যাব দুর্গাপুজোর শাড়ি কিনতে। আর তোমরা হয়তো ভাবছো আবার শাড়ি কিনতে। হ্যাঁ, আজকের শাড়িটা খুবই স্পেশাল একটা শাড়ি। এটা এত সফট না, শাড়িটা কোয়ালিটিটা ভীষণ ভালো, ভীষণ সফট। আর রেড অ্যান্ড হোয়াইটের ওপর আমার একটা দুর্বলতা সবসময় থাকে, মানে ভীষণ ভালো লাগে আমার এই রেড লাল পাড় সাদা শাড়ি পরতে আর কি। আঁচলটা দেখো পুরো ঠাসাই কাজ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। সকালবেলা আরিয়ানকে স্কুলে ছাড়তে গেছিলাম। তোমরা তো জানোই আরিয়ানের এক্সাম চলছিল এবং প্রায় 1 মাসের কাছাকাছি এক্সাম চললো। তো আজকে গিয়ে ওর এক্সাম শেষ হবে। তো ওকে স্কুলে ছেড়ে আমি গেছিলাম বাজারে সবজি নিলাম আর চিকেন নিয়েছি আজ একটু বেশি করে। আজ চিকেন দিয়ে ভালো কিছু একটা বানাবো। বেচারা আরিয়ান এতদিন এতটাই পরীক্ষার প্রেশারে ছিল যে মানে কি বলবো, ওকে দেখে আমার খারাপ লাগছিল। তো আজকে তোর এক্সাম শেষ হয়ে গেছে, সেই জন্য ভাবছি আজকে ভালো মন্দ কিছু একটা বানিয়ে খাওয়াবো। তো সেই জন্যই আর কি বেশি করে চিকেন নিয়ে এসেছি। আর আজকে বাবা সকাল থেকে এতটাই মারাত্মক রোদ গরম না, তো যাই হোক বাজার টাজার করে এনে প্রচণ্ড টায়ার্ড লাগছে। আজকে আর ব্রেকফাস্টে বাড়িতে কিছু বানাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কিছু একটা অর্ডার দিয়ে নিয়ে আসি। তো আমি ওই দই বড়ার অর্ডার দিয়েছি আর কি। তো দই বড়াটা চলে এলে ব্রেকফাস্ট করে তারপরে বাদ বাকি সব কাজ শুরু করবো। ব্রেকফাস্ট সেরে আমি একটু আমাদের পোডিয়ামে এসেছি। আমাদের কমপ্লেক্সের পোডিয়ামটা এতটা সুন্দর না, এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। আর আমি অনেকদিন পরেও এলাম এখানে। দেখো চারিদিকটা পুরো গ্রিন, আর এপাশে সুইমিং পুল রয়েছে। আমি এর আগেও তোমাদের পোডিয়ামটা দেখিয়েছি। তো আমার পোডিয়ামে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের পোডিয়ামেই আর কি দুর্গাপুজোর প্যান্ডেলটা হয়। তো দুর্গাপুজোর প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সেটাই আর কি দেখতে এসেছি কতটা কি হয়েছে। মানে আমি তো দেখবো, সাথে তোমাদের সাথেও শেয়ার করব। আমি তো এমন করে বলছি মনে হচ্ছে আমি বোধহয় দায়িত্ব নিয়ে এখানকার দুর্গাপুজোর প্যান্ডেলটা বানাচ্ছি। এই দেখো আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, বেশ অনেকটাই হয়ে এসেছে। দেখে এত ভালো লাগছে। আবার কি সেপ্টেম্বর তো হয়েই এলো, মানে তোমরা যেদিন ব্লগটা দেখবে সেদিনে মোস্ট প্রবলি 3rd সেপ্টেম্বর, মানে আর জাস্ট 3 সপ্তাহ পরে পুজো। মানে কি যে আনন্দ হচ্ছে। আবার দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো। মানে ভাবো বছরগুলো ঢুকছে আর শেষ, মানে 1 বছর আগে পুজো হলো, আবার সেটা শেষ হতে না হতে আরেকটা পুজো চলে এলো। যাই হোক খুব আনন্দ হচ্ছে। এই কিছুদিন আগে গণেশ পুজোও গেল। আচ্ছা, গণেশ পুজো ব্লগে আমি যে শাড়িটা পরেছিলাম না, তোমরা অনেকেই ভেবেছিল ওটা ব্ল্যাক শাড়ি। ওটা কিন্তু ব্ল্যাক নয়, ওটা ব্রাউন কালার। ভালো করে দেখো, ওটা ব্রাউন কালার। মানে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ব্যালকনিতে শাড়িটা পুরোটা ভালো করে দেখিয়েছিলাম। ওই ফুটেজটা আরেকবার দেখো, ওটা ব্রাউন, ওটা কিন্তু ব্ল্যাক নয়। এনিওয়েজ গণেশ পুজো ব্লগটা তোমরা অনেকেই দেখেছো, তোমাদের খুব ভালো লেগেছে, জেনে খুব ভালো লাগলো। যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো এখানে বেশ অনেকক্ষণ স্পেন্ড করলাম, বেশ ভালো লাগছে মনটা। পুজো আসছে বলে কথা। তো এখন গিয়ে এবার লাঞ্চ বানাবো। আরিয়ান কিছুক্ষণ পর স্কুল থেকে চলে আসবে। তো আজকে লাঞ্চে যেটা বলছিলাম তোমাদের, চিকেনটা বেশি করে এনেছি ভালো কিছু একটা বানাবো বলে। তো আমি আজকে ঠিক করেছি বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। ঈশান আরিয়ান দুজনেই খুব ভালোবাসে। তো ওদের জন্য যখন হচ্ছে আমি আর রাজীব আর কি লাঞ্চটা আর কি বিরিয়ানি খেয়ে নেবো, রাত্রে কিছু একটা বানিয়ে নেবো। তো এখন চলো, অনেকটা টাইম লাগবে বিরিয়ানি বানাতে। এবার যাই, বাড়ির দিকে যাই, গিয়ে বিরিয়ানিটা বানিয়ে নিই। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। 1 সেপ্টেম্বর থেকে অ্যামাজনের সেল স্টার্ট হয়ে গেছে, যেটা চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে টপ ফ্যাশন ব্র্যান্ডের উপর প্রচুর ডিলস এন্ড ডিসকাউন্টস পেয়ে যাবে। ফার্স্টলি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যান্ডেড ডেন্টি গ্ল্যাম ফ্রেগ্রেন্স মিস্ট। ফ্রেগ্রেন্সটা মিক্সচার অফ ফ্লোরাল অ্যান্ড ফ্রুটি ফ্রেগ্রেন্স। এর মধ্যে রয়েছে ম্যান্ডারিন, অ্যাপল, সেডারউড, অ্যাম্বার, ক্যারামেল, মাস্ক,
জেসমিন অ্যান্ড ভ্যানিলা। আর ফ্রেগ্রেন্সটা অনেকক্ষণ স্টে করে। এটা মামা চারকোল ব্ল্যাক লং স্টে কাজল, এর মধ্যে রয়েছে গুডনেস অফ ভিটামিন সি অ্যান্ড ক্যামোমাইল। এটা স্মুথলি অ্যাপ্লাই করা যায়, স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ, অপথ্যালমোলজিক্যালি টেস্টেড, ক্রুয়েলটি ফ্রি, মেড সেফ অ্যান্ড 11 আওয়ার্স স্টে করে। এটা মার্স কসমিক হিউ নেল পলিশ ইন দ্য শেড 12 ভেগা। এটা আলট্রা গ্লসি শাইন নেল পলিশ, যার মধ্যে রয়েছে কুইক ড্রাইং ফর্মুলা, highly pigmented, easy to apply, cheap, resistant and long lasting nail polish। আমরা সকলেই জানি MAC এর মেকআপ প্রোডাক্টস খুবই ভালো হয়। এটা MAC Prep Plus Prime ফিক্সড মেকআপ সেটিং স্প্রে। এটা একটা লাইট ওয়েট এন্ড হাইড্রেটিং মিস্ট। মেকআপ করার পর ফেসে স্প্রে করলে অনেকক্ষণ মেকআপ স্টে করে আর ফেসটা রিফ্রেশিং লাগে। এটা সব স্কিন টাইপসের জন্য সুটেবল। এটা কালার বার অন দ্য গো মেকআপ রিমুভার ওয়াইপস, যার মধ্যে রয়েছে গুডনেস অফ অ্যালোভেরা, ক্যামোমাইল অ্যান্ড গ্লিসারিন। এর মধ্যে 30 ওয়াইপস আছে। যেমনই মেকআপ করি না কেন, জিদ্দি মেকআপ এই ওয়াইপসটা দিয়ে ইজিলি রিমুভ হয়ে যায়। এটা ট্রাভেল ফ্রেন্ডলি, প্যারাবেন ফ্রি, স্কিনকে হাইড্রেটেড রাখে এন্ড সুটেবল ফর অল স্কিন টাইপস। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর একবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। বিরিয়ানিটা এখানে ভাপে বসিয়ে দিলাম। লাস্ট 2-3 দিন এমন কাঠফাটা রোদ উঠেছে না, গাছগুলোর অবস্থা দেখো পুরো শুকিয়ে গেছে, মনে হচ্ছে বোধহয় 1 মাস জল পাইনি। এদিকে রোজই জল দিচ্ছি। যাই হোক, এদিকে দেখছি আবার হালকা হালকা মেঘও করে এসেছে। আবার তো শুনছি নিম্নচাপ হবে। আর ভালো লাগছে না বৃষ্টি, মানে এতদিন যা বৃষ্টি হয়েছে এবার পুজোর মাসে আর না, সত্যি বৃষ্টিটা ভালো লাগছে না। সেই শরৎকালের আকাশ, মানে পেঁজা তুলোর মতো মেঘ, সেটাই তো ভালো লাগে না দেখতে। আর যেন বৃষ্টি না হয়, সত্যি আর ভালো লাগছে না। আর এবছরে তো যা বৃষ্টি হয়েছে, বহু বছর পর এরকম বৃষ্টি হলো। যাই হোক, এখন যাব গিয়ে ঠাকুরের পুজোটা দেবো। তো এই যে গাছে অনেকগুলো ফুল ফুটেছে, ফুলগুলো তুলে নিই, ঠাকুরের পায়ে দেবো। এই যে আরিয়ান এক্সাম দিয়ে বাড়িতে চলে এসেছে। কি বাবা, আজকে তো দারুণ মজা, এক্সাম শেষ, এবার কি প্ল্যান? এনজয় করব। এনজয় করবে? আহারে বেচারা, এতদিন মানে প্রায় 1 মাস ধরে তোর এক্সাম হলো, তাই না বাবা? 1 মাস ধরে বেচারা প্রচুর প্রেশার গেছে। এবার সত্যি এনজয় করবে। আর তো কয়েকদিন পরে পুজো, কি মজা না? ঠিক আছে, যাও ড্রেস চেঞ্জ করে নাম, খেতে দিয়ে দিচ্ছি। লাঞ্চ টাঞ্চ করে বেরোলাম। আরিয়ানের যদিও আজকে এক্সাম শেষ, বাট স্টিল আরিয়ানের আজকে টিউশন আছে, তো একটুখানি রেস্ট নিয়ে এখন যাচ্ছে টিউশনে। তো আরিয়ানকে টিউশনে ড্রপ করে আমি একটু যাব দুর্গাপুজোর শাড়ি কিনতে। আর তোমরা হয়তো ভাবছো আবার শাড়ি কিনতে। হ্যাঁ, আজকের শাড়িটা খুবই স্পেশাল একটা শাড়ি। তো যাই হোক, সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো আগে আরিয়ানকে ড্রপ করি, তারপরে যাব শাড়ি কিনতে। 4800 টাকা এগুলো 4800। মানে এটা কি তাঁত বেনারসি? না, এগুলো নরমাল ফাইন কোয়ালিটির তাঁত, মানে তাঁত, তাই তো? আর ওইটা ওই লাল সাদাটা একবার দেখান। ওইটা এটা হ্যাঁ, এটা দেখান। এটা তো হ্যান্ডলুম। হ্যাঁ, এটা খুলুন, এটা সুন্দর দেখতে। এটা খুলুন, এটা সফট আছে। এটা কি প্রাইস আছে? 2400। এটা সুন্দর, লাল পাড় সাদার মধ্যে। তো এরকমই দেখান আমাকে, এরকম সফটের মধ্যে দেখান। বাহ, এটা খুব সুন্দর, খুবই সুন্দর। বডিটা তো ভীষণ সুন্দর, আঁচলটাও বেশ গর্জাস আছে। কিন্তু এই লাল সাদাটাও সুন্দর দেখতে। এটা ওই যেটা বললেন হ্যান্ডলুম। এটাও সুন্দর।
পিঙ্ক, এটা খুব সুন্দর দেখতে, পিঙ্কটা একটু ম্যারম্যার করছে। এটা একটা সেলফ ডিজাইন রয়েছে, এটা খুব সুন্দর দেখতে। এটা কিরকম দাম আছে? 1910 টাকা। আচ্ছা, 1900 টাকা। শাড়ির কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, আঁচলটাও খুব সুন্দর। এটা তো আমার খুব পছন্দ হয়েছে। আর একটা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যেও রয়েছে। দাদা এটা একটুখানি বার করে দিন। এটা এত সফট না, শাড়িটা কোয়ালিটিটা ভীষণ ভালো, ভীষণ সফট। আর রেড অ্যান্ড হোয়াইটের ওপর আমার একটা দুর্বলতা সবসময় থাকে, মানে ভীষণ ভালো লাগে আমার এই রেড লাল পাড় সাদা শাড়ি পরতে আর কি। আঁচলটা দেখো পুরো ঠাসাই কাজ, খুব সুন্দর। এই লাল পাড় সাদা শাড়িটাও বেশ সুন্দর, মানে বডিটা তো পুরো মাল্টি কালার থ্রেড ওয়ার্ক করা রয়েছে, আর আঁচলটাও বেশ গর্জিয়াস, মানে খুবই সুন্দর। মানে যতগুলো লাল পাড় সাদা শাড়ি দেখছি প্রত্যেকটাই আর কি চোখে ধরছে, মানে কালেকশন খুব সুন্দর। এই যে এটাও বেশ ভালো লাগছে। এটা একটু ভারী আছে, বাট আগে যেটা গায়ে দিয়েছিলাম ওটা লাইট ওয়েট। তোমাদের বলছিলাম না যে আজকে একটা স্পেশাল শাড়ি কিনতে এসেছি, দুর্গাপুজোর স্পেশাল শাড়ি। তো এই শাড়িটা অ্যাকচুয়ালি আমার জন্য না, মা দুর্গার জন্য নিয়েছি। তো মা দুর্গার পাশাপাশি একটা গিফটের শাড়ি আছে যেগুলো আমি গায়ে দিয়ে দেখছিলাম। তো মা দুর্গার শাড়ি নিয়েছি, বাট আমি ঠাকুরের শাড়ি কখনো দেখাই না। ঠাকুরের শাড়ি আমি তোমাদের দেখাতে পারলাম না, বাট গিফটের শাড়িও আমি এখন দেখাচ্ছি না। এখন দেখে নিলে যাকে দিচ্ছি সে আগের থেকেই দেখে নেবে। তো যাই হোক, এই শাড়িগুলো আমি দেখাতে পারলাম না, বাট দুটো শাড়ি খুব সুন্দর হয়েছে। সেই যে পুজোর শপিং ডান। তো আমি না শ্রীনিকেতনে এসেছিলাম আজকে, শ্রীনিকেতন থেকেই শপিং করলাম। শপিং করে বেরিয়ে দই ফুচকা, যখন ঢুকছিলাম শপিং করতে তখনই দেখেছি ফুচকা। তো তখন থেকে দেখার পর থেকে আর কি ঠিকই করেছিলাম যে বেরিয়ে আজকে ফুচকা খাবোই। এই যে দই ফুচকা। আমার বরাবরই দই ফুচকা আর দই বড়া এই দুটোর ওপর এতটাই দুর্বলতা না, ওগুলো দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। সকালবেলা দই বড়া খেলাম, এখন আবার সন্ধ্যাবেলা দই ফুচকা খেলাম। দই ফুচকাটা একদম ফাটাফাটি বানিয়েছিল, দই বড়াটাও দারুণ হয়েছিল। আর অনেকটা দই ফুচকা তো পুরো হেভি হয়ে গেছে, আর মনে হয় না ডিনার করতে পারবো। যাই হোক, অনেকটাই পুজোর শপিং এগিয়ে গেল। আজকে তো ঠাকুরের শাড়ি কিনেছি, তার সঙ্গে একটা গিফটের শাড়ি কিনেছি। আরও যে গিফটের যা যা জিনিস কেনার আছে সেটা একদিন বেরোবো, বেরিয়ে সেগুলোও কিনে নেবো, তাহলেই আর কি পুজোর শপিং কমপ্লিট। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।